ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেট মেন্টালিটির এরকম কোনো কিছু হলে পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে ওকে ফাইন। তার মানে আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে? হ্যাঁ, পারিবারিক ভাবে বা এটা সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি বিয়েটা অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না, তবে পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে, এটা হচ্ছে আসল মানে আপনি কথা। প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার। বিয়ে প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে, আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে প্রত্যেকটা কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না, বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয়। সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি বিয়েটা অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না, তবে পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে, এটা হচ্ছে আসল মানে আপনি কথা। প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার। এখানে আমরা আরেকটা বিষয় আলোচনায় আনবো। আপনি একটু আগে বলছিলেন যে আপনার যখন আপনার বিয়ে হয় সেটা আপনার বিয়ের মানে পারফেক্ট টাইম ছিল না। আপনার একজন মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন শাকিব খান। তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানার মধ্য থেকে আপনারা বিয়েটা করেছিলেন। খুব একটা চেনা জানাও ছিল না, একটা সিনেমা করেছিলাম, একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসির পর সিনেমায় ঢুকি, অনেক ছোট ছিলাম। আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন, সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্টলি ডিসিশনটা দিতে পারিনি, এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল, তো ওই জন্য বিয়েটা হয়েছে। আজকে আপনার কাছ থেকে আমরা একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন টিকেনি, আপনাদের সংসারটা কেন সুখের মানে এটার কারণটা, হঠাৎ করে কি আসলো? এটার কারণটাই হচ্ছে বাচ্চা। কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত 3বার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা সবাই শুনেছিলেন। তো এইবারটা আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না, তো আমার কাছে মনে হয়েছে আফরাল আমি তো একটা মেয়ে, বেলা শেষে আমি নায়িকা আজকে আছি কালকে থাকবো না, বাট আমি তো একটা মেয়ে, আমার তো একটা পরিচয় হওয়া দরকার, আর মেয়ের বড় পরিচয় সে একজন মা। তো ওই জায়গা থেকে আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট ডিসিশন আমার বাচ্চাকে নেওয়া, সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি। আর সবচেয়ে বড় কথা, একটি বাচ্চা একটি জীবন এটা একটা মা ফিল করতে পারে, সেই অনুভূতি থেকেই আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে, বিকজ সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স, বাট নট বেবি, বেবিকে মিস করতে পারবো না। তা আমার কমিটমেন্ট আমি রেখেছি, তার কমিটমেন্ট সে রেখেছে। আপনি যখন ছেলেকে নিয়ে প্রকাশ্যে এলেন তখন আরো কিছু বিষয় প্রকাশ্যে চলে এসেছিল, সেটা হচ্ছে যে আপনারা দুজনেই নাকি পরকীয়ায় জড়িত ছিলেন। আপনার হাজবেন্ড বলেছে যে আপনি অন্য কোনো নায়কের সাথে আপনার সম্পর্ক ছিল, আবার আপনিও বলেছেন আপনার হাজবেন্ড অন্য নায়িকার সাথে তার সম্পর্ক আছে, অনেকের প্রতি দুর্বল। তো পরকীয়ার এই ব্যাপারটা কি শুধু অভিযোগ করার জন্যই বলা নাকি এর কোনো সত্যতা ছিল, এটা একটু জানতে চাই। আমি কোনো কিছু ওইভাবে ইন্ডিকেট করে বলতে চাই না, আদৌ কে কার সাথে জড়ানো আছে এটা পৃথিবীর মানুষ দেখছে। না, আমি একজনের ব্যাপারে গুজব কখনোই বলবো না, যদি গুজব হতো তাহলে অনেক কিছু স্পষ্ট হয়তো বা গুজবের কাতারে চলে যেত, বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে সত্যি, আমার ক্ষেত্রে সত্যি নয়। কারণ আমি কিন্তু যাকে কমিটমেন্ট দিয়ে পৃথিবীতে এনেছি সেই কমিটমেন্ট কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে পৃথিবীতে আমি জন্ম দিব, পৃথিবীর আলোও দেখাবো, তোমাকে একটা সুন্দর পরিচয় দিব। এই 3টা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দরভাবে মানুষ করা, সেটা আমি করছি। বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা এটা 100% গুজব, কারণ এ ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই। এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো, কখন আমি নিজেকে সুন্দর করব, বা কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব, তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে। সো যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব, আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি, কারণ লাস্ট 1 থেকে 1.5 বছর বাচ্চার কোনো খরচ, বাচ্চাকে দেখা বা বাচ্চার যে দায় দায়িত্ব সেটা কোনোটাই সে করছে না। বলতে যাচ্ছিলাম যে ডিভোর্স হওয়ার পরে আসলে ছেলের ব্যাপারগুলো, ছেলের দায়িত্বগুলো আপনারা কিভাবে ভাগাভাগি করছেন?
করছেন? না, ভাগাভাগি বললে টোটালটা ভুল হবে, বলে যে টোটাল ভাগটাই আমার, ভাগাভাগি তার মধ্যে কিছুই পড়ছে না। সে সব জায়গায় যেটা করে ম্যাক্সিমাম সময়, সে শোবিজের মানুষ তো অলওয়েজ শো অফ করতে পছন্দ করে। তো তারই একটি বহিঃপ্রকাশ, যখন ছেলের আমার বার্থডে হলো তখন একটি পরিচিত সাংবাদিককে নিয়ে হঠাৎ করে আমার বাসার নিচে হাজির, অর্থাৎ এই বছরের 27শে সেপ্টেম্বর যে আমার ছেলের বার্থডে আমি একটু ছোট করেই করলাম। তো ওই জায়গায় এসে হাজির, সে একটা স্বর্ণের চেন, একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে। আমি ভেবেছি আমেরিকা যাবে হয়তো বা কোনো শুটিং এ, পরে শুনি কক্সবাজার শুটিং এ যাবে। তার জন্য ছেলেকে কোনো রকম চুমা খেয়ে আদর করে, আবার অনেক সাংবাদিক মুখরোচক দিয়ে লিখেছে আবেগপ্রবণিত সময়। তো আমি নিউজে, তা আমার কথা হচ্ছে যে ফ্লাইটটা যদি হয় কক্সবাজার, সেখানে তো আবেগের কোনো প্রশ্ন আসে না, বরঞ্চ আমি আবেগিত হয়ে গেছি যে এত তাড়াহুড়া দেখে। কারণ লাইফে আমিও কক্সবাজার অনেক গেছি এবং আমি দেশের বাইরেও অনেক ফ্লাই করেছি, যেখানে আমার নিজের সন্তানের আজকে বার্থডে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে স্পেশাল ডে। আমার কাছে মনে হয় একজন মা হিসেবে যে ঈদ এবং পূজার থেকেও স্পেশাল ডে আমার সন্তানের বার্থডে, ডেফিনেটলি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেটা যদি আমেরিকানও কোনো ফ্লাইট হতো বা বিজনেস ক্লাস ট্রাভেলিং কোনো জায়গা হতো, আমি ওটা ছেড়ে দিতাম। তো সেখানে কক্সবাজারের ফ্লাইটটা সে মিস করতে চাইনি, এটা প্রচন্ড হাস্যকর। বাচ্চা তো বাবাকে ওইভাবে বুঝে উঠতে পারে না যে সে কক্সবাজার যাচ্ছে, বাচ্চার দরকার বা বাবার সাথে খেলা, সে সময়টা তো আর পায়নি। তো এখানে আর কিছু বলার থাকে না। খরচপাতির দিক থেকে স্কুলের 2 বছর, ও যেহেতু স্কুল অলরেডি 1 ইয়ার প্লাস হয়ে গিয়ে আবার 2 ইয়ারে যাচ্ছে, অর্থাৎ আমি তোকে অনেক ছোটতে স্কুলে দিয়েছি 2 বছর বয়সে। এখন আমার ছেলের বয়স 3 বছর। এই 2 বছর স্কুলের খরচটাই সে দিয়েছে। আর আমার ব্যক্তিগত একটা খুব প্রয়োজনে তার কাছ থেকে, এখনো দিচ্ছেন না খরচগুলো? না, এখন সে দিচ্ছে না, স্টপ আর কি। আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে আমি তার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিলাম। তো সেইটাকে সে, আমি 3-4 মাস যখন কোনো ফিডব্যাক পাচ্ছিলাম না, তখন আমাকে SMS থেকে পাঠিয়েছে যে আমি 10 লাখ টাকা যে দিয়েছি ওইটাই বাচ্চার খরচের। তো সত্যি কথা বলতে গেলে কি, আমার বিশেষ প্রয়োজন ছিল বিধায় তার কাছে বলেছে, কারণ আমার মতো মানুষ যদি অন্য কোনো কারো কাছে কথাটা বা টাকাটা চাইতে যায়, হয়তো অনেকে পজিটিভ নেগেটিভ বা ভালো মন্দ দুটোই নিতে পারে। তো আমার কথা হচ্ছে যে সে আজকে পর যাই হোক না কেন, একটা তো সম্পর্ক ছিলই, সে জায়গা থেকে অধিকার বলতে পারেন বা একটা আস্থার জায়গা থেকে আমি চেয়েছি, বাট নট দ্যাট আমার ছেলের খাবারের খরচ কিন্তু আমি চাইনি, ওটা আমার একটা প্রয়োজন ছিল। তো সেইখানে প্লাস করে দিয়ে, এটা আজ থেকে 1.5 বছর আগের কথা, করে দিয়ে সে চুপচাপ, এবং কাছের তারা সাংবাদিক যারা আছে তাদের সবাইকে বা কাছের লোকদেরকে সবাইকে সে গণহারে বলে যাচ্ছে ছেলের খরচটা আমি দিই। হোয়াট ডু মিন ছেলের খরচ? আমরা তো সবাই তাই জানি। না, এটা টোটালি ভুল। আজকে আপনাদের এই নিউজে বলে দিলাম সে 1 টাকাও দেয় না। আর আমিও মনে করি না যে সে দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। আমি শুরুর দিনকেও আমাকে যখন সাংবাদিকরা বলেছিল যে বাচ্চা আমার বউ আমার না, তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা, যে অ্যান্সারটা আমি চেয়েছিলাম সেই অ্যান্সারটা সে দিয়েছে, বাচ্চাটা তো তার, সো দ্যাট মিনস সামাজিক অবস্থানটা তার জন্য অনেক বেশি পজিটিভ, আমাকে টাকা দেওয়ার দরকার নেই। 1। আর 2 নম্বর কথা, বাচ্চাকে সে দেখেও না, বাচ্চাকে দেখার ট্রাইও করে না।